আচ্ছা, আপনাদের অনেকের মধ্যে একটা প্রশ্ন কাজ করতে পারে যে আসলে গত ক্লাস তো আমরা দেখলাম যে আমরা ইভেন্ট ম্যানেজার থেকেও সরাসরি একটা পিক্সেল ক্রিয়েট করতে পারছি, আবার আমরা বিজনেস ম্যানেজার থেকেও একটা পিক্সেল ক্রিয়েট করতে পারছি। তাহলে সেক্ষেত্রে আমরা আসলে কোথা থেকে পিক্সেলটাকে ক্রিয়েট করবো? এবং আমি আসলে গত ক্লাসে আপনাদেরকে সাজেস্ট করেছিলাম যে আপনারা যদি বিজনেস ম্যানেজার থেকে পিক্সেলটা ক্রিয়েট করেন তাহলে এটা বেটার হবে। কিন্তু আমি কিন্তু এটা আপনাদেরকে এক্সপ্লেন করিনি যে আসলে কেন এটা বেটার হবে বা আসলে এটা করলে আপনাদের জন্য সুবিধাটা কী। ঠিক আছে, সো আমি যদি একটু আপনাদেরকে একটা এক্সাম্পল দিই যে দেখুন আমাদের এখানে এটা একটা আমাদের এখানে পিক্সেল আছে, ঠিক আছে, এবং এখানে আসলে পিক্সেল নাই। আমাদের এই পিক্সেলটা আসলে এখন আমি যদি ক্রিয়েটে চাপ দিই এবং এখান থেকে একটা কোড আছে আমাদের, এই যে কোড, এই কোডটা হচ্ছে ওয়েবসাইটে অ্যাড করে দিলে মানে পিক্সেলটা বানানো আছে বাট এটাকে আসলে এখন পর্যন্ত ইউজ করা হয় নাই। ঠিক আছে, সো আমি এই পিক্সেলটাকে মেইনলি আসলে আমাদের যেই পার্সোনাল অ্যাডস ম্যানেজার আছে সেই পার্সোনাল অ্যাডস ম্যানেজার থেকে আমি এই পিক্সেলটাকে ক্রিয়েট করেছি। এখন আমি যদি চাই শুধুমাত্র আমার পিক্সেলের একটা অ্যাক্সেস আমি কারোর সাথে শেয়ার করব, আপনি একটু বোঝার চেষ্টা করুন জিনিসটা। যে ধরুন আমি চাচ্ছি যে আমার ফেসবুক ইউজার ট্র্যাকিংয়ের যেই কোর্সটা আসলে আপনারা করছেন, আমরা কিন্তু এখানে আসলে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট কীভাবে করে করতে হয়, ফেসবুক অ্যাড রান করার ক্ষেত্রে কী কী বিষয় মাথায় রাখতে হয়, এইগুলো নিয়ে কিন্তু আমরা কোনো ধরনের কথাবার্তা বলছি না। আমরা শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি বা শেখানোর চেষ্টা করছি যে ফেসবুকে আপনি কিভাবে করে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে ইউজারকে ট্র্যাকিং করতে পারেন, এবং এই ধরনের কাজের কিন্তু একটা ব্যাপক চাহিদা আছে। ঠিক আছে, আমি যদি আপনাদেরকে একটু ফাইবারে নিয়ে যাই, আপনারা আসলে প্রশ্ন করতে পারেন যে আসলে শুধুমাত্র ফেসবুক ইউজার ট্র্যাকিং এই বিষয়টার কি কোনো ধরনের চাহিদা আছে কিনা। ঠিক আছে, আমি যদি আপনাকে শুধুমাত্র একটু দেখাই যে ফেসবুক পিক্সেলের সেট আপ বা ফেসবুক পিক্সেলটা সেট আপ করে দিবে এইরকম টাইপের কিন্তু আপনার অনেক মানুষ ফেসবুকে সার্ভিস দিচ্ছে। ঠিক আছে, আপনার প্রচুর ইউজার আছে, প্রচুর সেলার আছে, প্রচুর বায়ারও আছে যারা কিন্তু আপনার এই ধরনের পিক্সেল নিয়ে শুধুমাত্র কাজ করছে। ঠিক আছে, শুধুমাত্র পিক্সেল নিয়ে। যেমন আপনি যদি ওনাটা দেখেন যে উনি কী করে দিচ্ছে, উনি হচ্ছে আপনার ফেসবুকের পিক্সেল সেট আপ করে দিচ্ছে এবং ক্যাটালগ ইভেন্ট এবং পিক্সেলের বিভিন্ন এররকে উনি ফিক্স করে দিচ্ছে, এবং উনি কিন্তু মোটামুটি এখান থেকে অলমোস্ট প্রায় 21টার মতো রিভিউও পেয়ে গিয়েছেন। ঠিক আছে, সো আমি যদি দেখি যে উনি আসলে একজন পাকিস্তানি সেলার, বাট ওনার মোটামুটি অ্যাক্টিভিটিস কিন্তু ভালো আছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরও অনেকেই আছে যারা শুধুমাত্র পিক্সেল নিয়ে কাজ করছে। ঠিক আছে, এই যে ফেসবুক পিক্সেল নিয়ে কাজ করছে, এই ধরনের আরও অনেকেই আছে। এখন আপনার ক্লায়েন্ট যখন হচ্ছে আপনাকে আসলে এই ধরনের বিষয়ে অ্যাক্সেস দিতে যাবে বা এই ধরনের বিষয়ে যখন হচ্ছে আপনাকে আসলে সে মানে আপনাকে যখন সে হায়ার করবে, তখন হচ্ছে যে আপনাকে সে কীভাবে করে তার শুধুমাত্র পিক্সেলের অ্যাক্সেসটা দিবে। এখন সে যদি আপনাকে তার মানে ফেসবুকের আইডি পাসওয়ার্ড দিয়ে দেয়, এটা তো আসলে বেটার কোনো সলিউশন না, তাই না? ইভেন হচ্ছে যে আপনাকে সে যদি চেষ্টা করে যে মানে তার অ্যাড ম্যানেজারে সে হচ্ছে আপনাকে অ্যাড করে পরবর্তীতে আপনাকে সে পিক্সেলের অ্যাক্সেসটা দিবে, এটাও কিন্তু আসলে খুব একটা প্রফেশনাল কোনো একটা সিস্টেম হয় না। রিজন হচ্ছে যে উনি কী কী ক্যাম্পেইন করছে ফেসবুকে, বা ওনার ক্যাম্পেইনগুলো কীভাবে করে ডিস্ট্রিবিউট করা হয়েছে বা কীভাবে করে উনি ক্যাম্পেইনগুলো কি স্ট্রাকচার করেছে, এই বিষয়গুলো কিন্তু আপনি তখন জেনে ফেলবেন বা আপনি কিন্তু তখন জেনে যেতে পারবেন। ঠিক আছে, সো অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে যদি আপনি নিজেও চিন্তা করেন, আপনি কিন্তু এমন মানে অ্যাক্সেস নিশ্চয়ই অন্য কাউকে দিতে চাবেন না যার সাথে আপনার মাত্রই একটা মার্কেট প্লেসের থ্রুতে পরিচয় হয়েছে। তো এই ক্ষেত্রে আপনি যদি পার্সোনাল আপনার অ্যাডস ম্যানেজার থেকে যদি একটা পিক্সেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, এটা আসলে আপনার জন্য খুব একটা ভালো হবে বলে আমাদের কাছে মনে হয় না। সো এই জন্য আসলে সাজেস্ট করা যে আপনারা অবশ্যই একটা বিজনেস ম্যানেজার ব্যবহার করবেন, এবং বিজনেস ম্যানেজার থেকে আপনারা যদি পিক্সেলটা ক্রিয়েট করেন, এবং আমি যদি চাই শুধুমাত্র আমার এই পিক্সেলও না, আমি চাচ্ছি শুধুমাত্র এই পিক্সেলটাতে আমি একজন পার্সনকে অ্যাড করব, তাহলে কিন্তু আমি চাইলে সেই পার্সনকে এখানে অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, সো তার আগে অবশ্যই হচ্ছে আমাকে ওই পার্সনটিকে অ্যাজ এ ইউজার হিসেবে আমার এই বিজনেস ম্যানেজারে অ্যাড করতে হবে, এবং তারপরে সেই পার্সনটিকে আমাকে এখানে পিক্সেলের অ্যাক্সেসটা দিয়ে দিতে হবে। সো আমি কিন্তু শুধুমাত্র তাকে হয়তো বা পিক্সেলের ভিউ পিক্সেল অ্যাক্সেস বা ম্যানেজ পিক্সেল অ্যাক্সেস, এই অ্যাক্সেসগুলো কিন্তু আমি তাকে দিতে পারবো, বাট সে কিন্তু হচ্ছে আমার এখানে কী কী অ্যাড ম্যানেজার আছে বা কী কী আমার অ্যাড চলতেছে বা আমার পেজের অ্যাক্সেস বা এইগুলো কিন্তু কিছু আসলে সে জানবে না। শুধুমাত্র তার কাজ করার জন্য পার্টিকুলার যে বিষয়টার অ্যাক্সেস প্রয়োজন ফেসবুক পিক্সেলের বা ইভেন্ট ম্যানেজারের, সেটার অ্যাক্সেস কিন্তু সেইখান থেকে সুন্দর করে পেয়ে যেতে পারবে। ঠিক আছে, সো এইভাবে করে আপনার ডাটার সিকিউরিটি যেমন নিশ্চিত হবে, একই রকমভাবে আপনার ক্লায়েন্টের সাথে ডিসকাস করতে বা ডিল করতে অনেক সুবিধা হবে। কারণ এমনও তো হতে পারে যে আপনাকে অ্যাক্সেস দেওয়ার পর তার অ্যাড ম্যানেজারে কোনো একটা প্রবলেম হয়েছে, এবং সে হয়তো মনে করছে যে আপনার জন্যই হয়তো এই ধরনের একটা প্রবলেম সে ফেস করছে, আর কি হতে পারে, তাই না? সো এই জন্য আসলে আমরা সাজেস্ট করেছি যে আপনার অবশ্যই উচিত আপনার বিজনেস ম্যানেজার থেকে পিক্সেলটাকে ক্রিয়েট করা। তবে হ্যাঁ, যদি আপনি পার্সোনাল অ্যাডস ম্যানেজার থেকেও যদি কাজ করেন, নো প্রবলেম, এটা করতে পারেন, বাট
সেক্ষেত্রে আপনার সিকিউরিটি কিছু বিষয় এখানে চলে আসবে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আপনাদের সাথে নেক্সট লেসনে আমাদের আবার দেখা হচ্ছে।